হ্যালো স্টুডেন্ট, আগের ভিডিওতে আমরা তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের এমসিকিউ যে পার্টটা আছে তার কয়েকটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এমসিকিউ পার্টটার আমরা করেছিলাম এখানে 14 নম্বর পর্যন্ত করেছিলাম, আজ 15 থেকে বাকিটা শেষ করছি। ওকে, তাহলে শুরু করি। দেখো 15 নম্বর কোশ্চেনে কি আছে, আচ্ছা একটা ফিগার দেওয়া আছে, এইভাবে আছে, হয়েছে। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে আর, এটা ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, আর প্রবাহ মাত্রা এটা হচ্ছে আই। কোশ্চেন নম্বর 15, ঠিক আছে। ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? আমরা কিভাবে নির্ণয় করবো সেটা? না, এই যে দুটো অংশ আছে, এই পার্টটা এবং এই পার্টটা হচ্ছে একটা অর্ধ অসীম, এটা হচ্ছে একটা অর্ধ অসীম, কিন্তু ও বিন্দুরে যেটা এই অর্ধ অসীমটার জন্য অক্ষের উপর হচ্ছে আর এটার জন্য অক্ষের উপর হচ্ছে, তাহলে এই দুটো পার্টের জন্য আমরা কোনো কিন্তু চৌম্বক ক্ষেত্র পাবো না। আমরা কার জন্য পাবো? না, এই অর্ধবৃত্ত যেটা আছে সে অর্ধবৃত্তের জন্য আমরা পাবো। বৃত্তের কেন্দ্রে আমরা বি জানি যে μ0I/2r, এইটার অর্ধেক, অর্থাৎ বিডের সমান হচ্ছে কত? μ0I/2 × 2r, মানে হচ্ছে কত? 4r। এটা হচ্ছে অবিন্দুতে চৌম্বক ক্ষেত্র, হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে কি 16 নম্বর, দেখো এল বাহুবিশিষ্ট বর্গাকৃতির তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই চালিত হলে বর্গক্ষেত্রে কর্ণদ্বয় ছেদবিন্দু চৌম্বক ক্ষেত্র কত হবে? তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এল এবং প্রবাহ মাত্রা আই। তাহলে 16 নম্বর কোশ্চেন আমরা কি করব? দেখো একটা বর্গাকার একটা পরিবাহী, এটার প্রবাহ মাত্রা হচ্ছে আই, এইভাবে গেছে। তাহলে কর্ণদ্বয় ছেদ বিন্দু মানে এইভাবে সেটা আসছে, ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? বুঝতে পারছো প্রবলেমটা? প্রবাহ মাত্রা যদি আই হয়, বাহুর দৈর্ঘ্য যদি এল হয়, আমরা পি কিউ আর এস ধরছি, তাহলে পি কিউ বাহুর জন্য যদি আমরা নির্ণয় করি, প্রত্যেকটার জন্য তো একই পাবো। আর যেহেতু প্রবাহ মাত্রা অভিমুখের জন্য আমরা কি পাবো? চৌম্বক ক্ষেত্রে যে মানটা সেটা সবসময় ভিতর দিকে পাবো। তাহলে চারদিকে যদি আমরা গুণ করে দিই তাহলে মোট চৌম্বক ক্ষেত্র পাবো আমরা ও বিন্দুতে, হয়েছে। দেখো পি কিউ বাহুর জন্য এই যে দূরত্ব যেটা আর, এই আর এর মান আমরা কত পাবো? L/2। আর এই যে দুটা কোণ এটা আমরা কত পাবো? না 45 ডিগ্রি করে পাবো, কারণ আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণ পরস্পর সমকোণে ছেদ করে। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে পি কিউ বাহুর জন্য বি সমান যেটা পাবো সেটা হচ্ছে μ0/4πI/r sin θ1 প্লাস sin θ2। এখান থেকে বি সমান হচ্ছে কত? μ0/4π, আই হচ্ছে আই, এল মান হচ্ছে কত? এই আর মান হচ্ছে কত? L/2, তাহলে L/2 উপর লিখছি, sin 45 প্লাস sin 45 মানে 1/√2 প্লাস 1/√2 মানে কত পাবো? 2/√2, তাহলে ইন্টু 2/√2, তাহলে কত হয়ে যাচ্ছে? এটা বি সমান μ0/4π, এটা হচ্ছে আমাদের 4I/L√2, বোঝা গেল? এটা ছোট একটা ক্যালকুলেশন করলে এটা বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা 17 নম্বর দেখো ভিবে গতিশীল একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্র বি এর অবিলম্বে একই ক্ষেত্রে ওই ক্ষেত্রে প্রবেশ করে আর ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরতে থাকে, এখন বি এর মান বৃদ্ধি করলে কি হবে? আচ্ছা, তাহলে বি এর মান বৃদ্ধি করলে কি হবে? তাহলে ভি বেগে বি চৌম্বক ক্ষেত্রে অবিলম্বে প্রবেশ করেছে, আর ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরছে। যদি আর ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরে, এইভাবে যদি কণাটা ঘুরে, তাহলে বৃত্তপথের ব্যাসার্ধ আর সমান আমরা কত জানি? না mv/bq। তাহলে চৌম্বক ক্ষেত্রে বি যদি বৃদ্ধি পায় তাহলে বৃত্তপথের ব্যাসার্ধটা হ্রাস পাবে, হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে কি 18 নাম্বার, একটি চৌম্বক ক্ষেত্রে আহিত কণার বৃত্তগতির ব্যাসার্ধ কণাটির ভরবেগের সমানুপাতিক, কণাটির গতিশক্তির সমানুপাতিক, কণাটির আধানের সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্রটির মানের সমানুপাতিক। 18 নম্বরটা হচ্ছে কি বৃত্তপথের ব্যাসার্ধ। আচ্ছা দেখো 17 নম্বরটা দেওয়া আছে, করলাম এটা
যে বৃত্তপথের ব্যাসার্ধ কার সাথে সমানুপাতিক? ভরবেগের সঙ্গে সমানুপাতিক। হয়েছে। আচ্ছা 19 নাম্বার, একটি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে সম ভরবেগ বিশিষ্ট একটি আলফা কণা ও একটি প্রোটন কণা প্রবেশ করার উভয়ের বৃত্তাকার পথে বেঁকে গেল, এদের বৃত্তাকার পথের বক্রতা ব্যাসার্ধ অনুপাত কত হবে? তাহলে একটি প্রোটন এবং একটি আলফা। তাহলে আমরা কি লিখবো এখানে দেখো, উনিশ নাম্বার, তাহলে দুটা যদি বৃত্তপথে ঘুরে, বৃত্তপথের ব্যাসার্ধ আর সমান আমরা কত জানি না এমভি বাই বিকিউ। একটা প্রোটনের ক্ষেত্রে ভর এমপি সমান আমরা এম ধরছি, আর এম আলফা সমান কত পাবো? আলফা মানে হচ্ছে কি একটা হিলিয়াম পরমাণু, তাহলে তার ভর সংখ্যা হচ্ছে 4m। আচ্ছা আধান কিউপি সমান যদি আমরা কিউ বলি, তাহলে আলফা কণার আধান কিউ আলফা সমান হচ্ছে কত? 2q। আমাদেরকে নির্ণয় করতে হবে কি আর আলফা বাই আর পি। তাহলে এখান থেকে আর আলফা বাই আর পি, আর আলফা সমান আমরা কত লিখবো? এম আলফা ভি বাই বি কিউ আলফা ডিভাইডেড বাই আর পি মানে হচ্ছে কত? এম পি ভি বাই বি ইন্টু কিউপি। হয়েছে। এরপর আমরা কি করছি, আর আলফা বাই আর পি ইকুয়াল টু, আচ্ছা বি বি ক্যান্সেল হয়ে গেল, ভি ভি ক্যান্সেল হয়ে গেল, তাহলে এম আলফা বাই কিউ আলফা ইন্টু কিউপি বাই এম পি। এরপর আমরা মান পুট করি, এম আলফা মানে হচ্ছে কত? 4m, আর কিউ আলফা মানে হচ্ছে কত? 2q। এটা কিউ, এটা হচ্ছে এম, তাহলে এম এম কিউ কিউ মানে আমরা 2/1, অর্থাৎ আর আলফা বাই আর পি সমান হচ্ছে 2/1। তাহলে অনুপাতটা আমরা কত পাচ্ছি? 2:1। আচ্ছা এরপর নেক্সট হচ্ছে কি 20 নাম্বার, এক্স অক্ষ বরাবর একটি তড়িৎ ক্ষেত্রের মান 1 ভোল্ট পার মিটার, এরা একই অঞ্চলে ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের মান 10⁻⁻6 টেসলা। ওই অঞ্চলে একটি ইলেকট্রনের গতিবেগ কত হলে সেটি জেড অক্ষ বরাবর কোনো বিচ্যুতি ছাড়াই স্থির বেগে চলতে থাকবে? তাহলে জেড অক্ষ বরাবর সোজা নির্গত হওয়ার যে শর্তটা, সেটা হচ্ছে কি আমাদের না তড়িৎ ক্ষেত্র জনিত বল এবং চৌম্বক ক্ষেত্র জনিত বল দুটো যদি সমান হয়, তাহলে কোণাটির উপর কোনো বল ক্রিয়া করে না, অর্থাৎ লব্ধি বল শূন্য হয়। তাহলে আমরা কি লিখবো এখান থেকে না বিকিউ ভি এটা সমান হচ্ছে কত? ইকিউ। এটা 20 নাম্বার কোয়েশ্চেন। বিকিউ ভি সমান হচ্ছে কত? ইকিউ। তাহলে কি কিউ ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে ভি সমান হচ্ছে কত? ই বাই বি। তাহলে ই সমান হচ্ছে কত? 1 ভোল্ট পার মিটার, তাহলে 1 লিখছি, আর বি যেটা সেটা দেওয়া আছে 10⁻⁻6, তাহলে 10⁻⁻6 যদি হয়, তাহলে বেগ ভি সমান হচ্ছে কত? 10⁶ মিটার পার সেকেন্ড। এত বেগে যদি কোণাটি প্রবেশ করে, তাহলে কোণাটি জেড অক্ষ বরাবর সোজা নির্গত হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা 21 নাম্বার, একটি চৌম্বক ক্ষেত্রের জন্য এক্স অক্ষ বরাবর গতিশীল একটি প্রোটন ওয়াই অক্ষ বরাবর বল অনুভব করে, তাহলে চৌম্বক ক্ষেত্রের অবশ্যই কি ছিল? দেখো বলা আছে এখানে চৌম্বক ক্ষেত্রের জন্য এক্স অক্ষ বরাবর গতিশীল, কোণাটা যাচ্ছে এক্স অক্ষ বরাবর, আর চৌম্বক ক্ষেত্র যেটা সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তার লম্বভাবে আছে। তাই লম্বভাবে যদি থাকে, তাহলে ক্রিয়াশীল বলটা কি হয় না সর্বোচ্চ পাই আমরা বিকিউ ভি। তাহলে ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্রে যে তলটা যেটা ছিল সেটা কিভাবে ছিল? চৌম্বক ক্ষেত্রের কিভাবে ছিল সেটা না এক্স ওয়াই তলে ছিল, যেটা বোঝা গেল। আচ্ছা এরপর হচ্ছে কি 22 নাম্বার, একটি বৃত্তাকার তারের ব্যাসার্ধ আর এবং সেটিকে প্রবাহ মাত্রা আই স্থির, তারটিতে চৌম্বক ক্ষেত্র বি এমনভাবে স্থাপন করা হলো বি এর অভিমুখ বৃত্তাকার পথে তলের সঙ্গে লম্ব, ক্রিয়াশীল চৌম্বক বলের মান কত হবে? তাহলে ক্রিয়াশীল বলের মানটা আমরা কত পাবো এখানে না 0 পাবো, কারণ থিটাটা কত হচ্ছে এখানে 0 ডিগ্রি। তেইশ নাম্বার, একটি গতিশীল ইলেকট্রন গতিশীল প্রোটন সমবল সম্পন্ন চৌম্বক ক্ষেত্রের সঙ্গে অবিলম্বভাবে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো, যদি তাদের বৃত্তাকার সঞ্চারপথের ব্যাসার্ধ সমান হয়, তাহলে নিচের কোন রাশিটি উভয়ের ক্ষেত্রে সমান হবে?
কোনটা সমান হবে বলতো? একটি গতিশীল ইলেকট্রন এবং প্রোটন সমবল সম্পন্ন চৌম্বক ক্ষেত্রে অবিলম্বে প্রবেশ করে। তাহলে আর সমান আমরা কত জানি? mv/bq। তাহলে বি এবং কিউ দুটো হচ্ছে একই, তাহলে কোন জিনিসটা সমান হতে হবে? তাহলে অবশ্যই ভরবেগটা সমান হবে। বুঝা গেল? আচ্ছা, 24টা কিউ আধানের একটি আহিত কণার চৌম্বক ক্ষেত্র বি সমান দেওয়া আছে সিআই প্লাস ডিজে। তাহলে চৌম্বক, এটা হচ্ছে কত নাম্বার অঙ্ক? 24 নাম্বার। চৌম্বক ক্ষেত্র বি সমান হচ্ছে সিআই প্লাস ডিজে। আর কি দেওয়া আছে এখানে? বেগ ভি সমান হচ্ছে এআই প্লাস বিজে। ভি সমান হচ্ছে এআই প্লাস বিজে, এটা দেওয়া আছে। ক্রিয়াশীল চৌম্বক বল হচ্ছে এফ। ক্রিয়াশীল বল হচ্ছে কত? এফ। তাহলে ভেক্টর এফ সমান কিউ ইন্টু আমরা জানি ভি ক্রস বি, এটা আমরা জানি সূত্রটা। এই ক্ষেত্রে অপশনগুলো কি কি দেওয়া আছে? এবি ইকুয়াল টু এডি ইকুয়াল টু বিসি হলে এফ ইকুয়াল টু 0। আচ্ছা, এডি ইকুয়াল টু যদি বিসি হয় অবশ্যই 0 পাবো। তাহলে অপশন নাম্বার এ, কারণ দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে। তাহলে দুটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে মধ্যবর্তী কোণটা আমরা কত পাবো? 0 পাবো। বি কিউ বি সাইন থিটা, তো থিটা যদি 0 হয় তাহলে এফ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, নেক্সট, একটি আলফা ও একটি ডয়টেরিয়ান, আচ্ছা আধান দেওয়া আছে, ভর দেওয়া আছে, ও একটি আলফা কণাকে একটি বিভব প্রভেদের মধ্যে ত্বরান্বিত করে অবিলম্বভাবে একটি অসীম চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করানো হলো। কণাগুলির বৃত্তাকার পথের ব্যাসার্ধ অনুপাত কত হবে? এটা আমরা কত পাবো না, বাকি দুটোর জন্য আমরা সমান পাবো আর একটার জন্য আলাদা পাবো। তাহলে 1:√2:√2। কোন নির্দিষ্ট অঞ্চলে একটি সুষম তড়িৎ ক্ষেত্র একটি সুষম চৌম্বক ক্ষেত্র একই অভিমুখে ক্রিয়াশীল। যদি ওই অঞ্চলে একটি ইলেকট্রনকে এমনভাবে প্রক্ষেপ করা হয় এটির গতিবেগ ক্ষেত্রে অভিমুখে হয়, তবে ইলেকট্রন গতিবেগ বৃদ্ধি পাবে না হ্রাস পাবে। তাহলে দেখো, এইদিকে যদি তড়িৎ ক্ষেত্র ই ক্রিয়া করে আর একটা যদি ধনাত্মক কিউ আধান যদি এটার মধ্যে ছাড়া হয়, তাহলে কিউ ই পরিমাণ যে বল